তৃণমূল বিজেপির সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার বিষয় না, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি। তারা তো তৃণমূলের পতাকা নিয়ে 4টে লোক ছিল, ওরকম গো ব্যাক পাড়ায় পাড়ায় আমরা অর্গানাইজ করাতে পারি। শিষ্টাচার, শালীনতা, সৌজন্য অনেকগুলো ব্যাপার থাকে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, সেই কারণে রাত্রিবেলা ফ্লেক্স ছেড়া। যখন ওই ছেলে দুটো বাইকে এসে ফ্লেক্স ছিটছে, টাইমটা দেখেছো সিসিটিভিতে? রাত 2:30 বাজে। রাত 2:30 কারা এসে ফ্লেক্স ছেড়ে? যারা ভয় পায়, দিনের আলোয় আসতে পারে না। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। আমরা জিতবো ভাই, জিতবো। মোদি হারছে। পশ্চিমবঙ্গের চেহারা এই জনগণকে দেখলেই বুঝতে পারছেন। জেলে ঢোকাবো আগে। আমরা আগে ঢুকেছি কানিমুজিকে, এ রাজাকে ঢুকেছি, সব ঢোকাবো। নির্ভয় একসাথে ভোট দিতে যান, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আমরা আছি, আমাদের পার্টি আছে। ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে। লড়াইটা যেভাবে দেখছি, চোখ দিয়ে দেখছি। তৃণমূল বিজেপির সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার বিষয় না, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি। জিনিসের দাম কমাতে নেমেছি, 100 দিনের কাজ ফেরাতে নেমেছি, স্কুল কলেজ হাসপাতালের জন্য লড়তে নেমেছি। আমার ধারণা আমরা সবাই মিলে এই দাবিগুলো নিয়ে যখন যাচ্ছি, তৃণমূল বা বিজেপিকে অতীতে ভোট দিয়েছেন এমন অনেক মানুষও এবার আমাদের ভোট দেবেন। পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, এমনকি গো ব্যাক এই স্লোগানটাও শুনতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? কারা গো ব্যাক করেছে? তারা তো তৃণমূলের পতাকা নিয়ে 4টে লোক ছিল, ওরকম গো ব্যাক পাড়ায় পাড়ায় আমরা অর্গানাইজ করাতে পারি। শিষ্টাচার, শালীনতা, সৌজন্য অনেকগুলো ব্যাপার থাকে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, সেই কারণে রাত্রিবেলা ফ্লেক্স ছেড়া। যখন ওই ছেলে দুটো বাইকে এসে ফ্লেক্স ছিটছে, টাইমটা দেখেছো সিসিটিভিতে? রাত 2:30 বাজে। রাত 2:30 কারা এসে ফ্লেক্স ছেড়ে? যারা ভয় পায়, দিনের আলোয় আসতে পারে না। করেছে তালগোল, মানে হচ্ছে ভয় পাচ্ছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। ভোটের দিন আমরা লড়াই করব জেতার জন্য। কি করছে জানি না ভাই, এটা করলে তৃণমূল আসলে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। মানুষের কাছে পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পাচ্ছে, ঠকঠক করে কাঁপছে পা, না হলে ক্যান্সার পেশেন্টকে কেউ মারে না। হ্যাঁ সমুদা, এই যে আজ আপনাদের যে জোটটা হলো ইন্ডিয়া অ্যালায়েন্স, পশ্চিমবঙ্গে তো পুরোটা এরকম হলো না, বাম কংগ্রেসের হলো। কি মনে হচ্ছে, কতটা সম্ভাবনা দেখছে? আমরা জিতবো ভাই, জিতবো। মোদি হারছে, ও চোখ মুখের চেহারা দেখলে বোঝা যাচ্ছে হারছে। পশ্চিমবঙ্গের অবস্থা কীরকম বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গের চেহারা এই জনগণকে দেখলেই বুঝতে পারছেন। রাস্তাঘাটে আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছি মোটামুটি মোদিজির হাওয়া ফিনিশ হয়ে গেছে। দিদি বাঁচানোর চেষ্টা করছে, ভেন্টিলেশনে যাওয়া মোদিজিকে একটু হাওয়া টাওয়া দেওয়ার চেষ্টা করছে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। লাভ হবে না কিছু। আপনারা কতটা কনফিডেন্ট বলুন তো এবার জেতার ব্যাপারে? 2000% কনফিডেন্ট। দিল্লিতে সরকার করবো আমরা। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? সেটা তো পার্লামেন্টেরিয়ানটা ঠিক করবে। এটা তো ইন্ডিয়ান ফুটবল টিম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না। আমরা বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, এখানে তৃণমূল যেমন বলে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে আমরা মুখ্যমন্ত্রী করব। আসলে সংবিধান বলছে যে সংখ্যাগরিষ্ঠ এমপিরা যাকে নির্বাচিত করবে সেই প্রধানমন্ত্রী হবে, এবং আমাদের ওরভাবে মুখ ঠিক হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন করছি, এই যে অনেকগুলো দুর্নীতির অভিযোগ সারদা থেকে এত বছর ধরে পেন্ডিং, আপনারা ক্ষমতা এলে কিছু হবে? কারণ সেই জন্য তো মমতাও থাকবেন। জেলে ঢোকাবো আগে। আমরা আগে ঢুকেছি কানিমুজিকে, এ রাজাকে ঢুকেছি, সব ঢোকাবো। পুলিশ প্রশাসন ওগুলো থাকবে, ওগুলো আছে, কিন্তু শেষমেশ ভোটের দিন দল বেঁধে সকাল সকাল ভোট দিতে যেতে হবে। কারো বাবার ক্ষমতা নিয়ে এবার ভোট লুট করবে, ভালো করে লড়তে হবে। আমরা আছি, আমাদের পার্টি আছে, জেতার মতো করে লড়তে হবে। কোন সমীক্ষায় কি দেখাবে আমি জানি না, চাঁদে কি হবে, মঙ্গল গ্রহে কি হবে জানি না। আমি আগেও বলেছি, আবার বলছি, যাদবপুর সিপিএম জিততে নেমেছে। যাদবপুর আমরা লড়তে নেমেছি, জিততে নেমেছি। জিনিসের দাম কমানো, চাকরি, 100 দিনের কাজ ফেরানো, স্কুল কলেজ হাসপাতাল, এই বন্দোবস্তগুলো করতে হবে। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, সমস্ত প্রশ্ন। কেন? প্রথম দিন থেকে যে কথা বলছি, রুজি রুটির কথা নিয়ে লড়াই করতে নেমেছি। সহজ কথা, খুব কঠিন কিছু না। প্রথমে খুব হেলাচেদ্দা চলছিল। আমি একটা মজার কথা বলি, বেশি এইসব ব্যক্তিগত কথায় যেতে নেই। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের উল্টো দিকে যারা আছেন, আমাদের নেতা কংগ্রেস সীতারাম ইয়েচুরি, ওনার সাথে আবার 2 দিন পরেই আমাদের দেখা হবে। ওনার মূল্যবান বক্তব্য, আমি নিশ্চিত কমরেড সীতারাম বলেছেন বিজেপি হারতে চলেছে। আমি সেই কথার পরে আসছি, আগের কথাটা চট করে শেষ করে দিই। আমার উল্টো দিকে যিনি আছেন,
আচ্ছা আচ্ছা, চারদিকে আছি, 5 বছর থাকবো, কোনো চিন্তা নেই, থাকবো। আমার উল্টো দিকে যিনি আছেন তিনি যাই হোক প্রথম দিকে খুব রোড শো করছিলেন আর সিপিএমকে খুব হেলাছেত্তা করা চলছিল। তা আমরা এমন হাঁটলাম রেল স্টেশনে, বাজারে, রাস্তায়, সর্বত্র হাঁটতে লাগলাম, বেশি মানুষ জুটতে লাগলো 20 দিনের মাথায় রোড শো ছেড়ে পথে হাঁটতে শুরু করলো, রথ থেকে পথে নামিয়ে দিল। এখন ভোটের দিন তবু করাবো, সে অন্য কথা, ঠিক আছে, অসুবিধা নেই। তাকে এখানে ধরেছিল লোকেরা, কি মিডিয়ার লোকেরা, বলছে, আমি শুনলাম কোথায় একটা বলেছেন যে লাল এখন আর দেখা যায় না, ইত্যাদি ইত্যাদি, যা যা বলে, যা শিখিয়ে দিয়েছে আইপ্যাড বলেছে। তা আমাকে এসে বললো উনি বলেছেন লালের এখন অস্তিত্ব কম। তা আমি বললাম, দেখো আমায় বেশি কথা বলতে হবে না, এই গড়িয়া যাওয়ার রাস্তা দিয়ে যদি যাও, তৃণমূলের ফ্লেক্সগুলো ভালো করে দেখো। যাদবপুর এতটাই লাল আর তৃণমূল এতটাই প্যাঁচে পড়েছে, তৃণমূলের ফ্লেক্সে তৃণমূলের প্রার্থীর পিছনে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি ব্যবহার করতে হচ্ছে। আমরা ওই দিনই জিতে গেছি। আমাদের এখন ভোটটা করাতে হবে, মানুষের কাছে গিয়ে সবাই একসাথে এসে দল বেঁধে। শোনো, চাপে না পড়লে কেউ রাত্রিবেলা এসে ফ্লেক্স ছেড়ে না, চাপে না পড়লে এসে বিক্ষোভ টিক্ষোভ বৈশাখ। আমাকে আটকাতে গেছিল 109 নম্বর ওয়ার্ডে, আপনারা দেখেছেন টিভিতে। আমার দিকে যাচ্ছিল, আমি এইরকম করতে করতে যাচ্ছিলাম। আমাকে পরে মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করলো, আমি বললাম, দেখো এটার দুটো মানে হয়। একটা মানে হচ্ছে থামস আপ, তৃণমূল করেছে ঠিক আছে, ভালো হয়েছে, গুড। আরও একটা মানে হয়, বললো কি, তোরা আমার কচি পোড়া ঘন্টা করবিস। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, জেতার জন্য স্কুল, কলেজ, হাসপাতাল, অনেকগুলো পরিকল্পনা আছে। এখন চারপাশে সিপিএম এর নামে গালাগালি না দিয়ে ভাত হজম হচ্ছে না। যেখানে পথসভা করছে সিপিএম এর নামে প্রচন্ড গালিগালাজ চলছে, শুনছি। ওগুলো চলুক, ওগুলো ভালো, ওইসব যা পারছে করছে, যত পারছে গালিগালাজ করুক, কিন্তু বুঝে নিতে হবে এই লাল ঝান্ডা অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি আঁটোসাঁটো, অনেক বেশি মানুষকে সঙ্গে নিয়ে নেমেছে, জেতার জন্য নেমেছে, রুজি রুটির কথাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য নেমেছে। আমি একটু আগে সীতারাম বলেছেন, মীনাক্ষী দিয়ে পরে বলবো, বিজেপি থাকছে না যাদবপুরে, তো ছেড়ে দাও, গল্পই নেই, গোটা দেশ জুড়ে বিজেপি আস্তে আস্তে পাতলা হচ্ছে। বড় ফুলের এখানে নির্দিষ্ট ভূমিকা, কিছু ভোট কাটাকাটি করে যদি ছোট ফুলের সুবিধা করে দেওয়া যায়। দেখতে পদ্ম ভালো, ঠিক আছে, কিন্তু পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে। বড় ফুলে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো মানে নেই। আমি যা শুনছিলাম এইখানে, এই সুকান্ত সেতুর মুখেই বোধ হয় 2 দিন আগে কি একটা মিটিং করেছে, আমি শুনছিলাম। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আসামের মুখ্যমন্ত্রী, তিনি ওখানে খুবই দাঙ্গাবাজি করতে, তার নাম আছে, তো তিনি এসেছিলেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বাবু কটা লোক হয়েছিল রে? বললো, দাদা স্টেজে যে কটা লোক ছিল, স্টেজের নিচেও সেই কটাই লোক ছিল। তো ঠিক আছে, অসুবিধা নেই, যে যার মতো পারছে করুক। কিন্তু যাদবপুরে বিজেপি জেতা তো ছেড়ে দিন, দুটো বাড়তি ভোট পেলে আমার হাতের তালুতে চুল গজাবে, হবে না। তাহলে লড়াই সিপিএম এর সাথে তৃণমূলের, 7টা লোকসভা জুড়ে, আর এই 7টার মধ্যে যাদবপুর তৃণমূল বাড়তি চাপে আছে, কালীগঞ্জ তৃণমূল বাড়তি চাপে আছে। তাই আমাদের ওপর আক্রমণ, হুমকি, আক্রান্ত কর্মীদের মারধর করার চেষ্টা, মা রাত্রিবেলা গ্যাস ছিঁড়ে দেওয়া, মা সভা কোথায় করা হবে সেই নিয়ে গোলমাল, বা প্রার্থীকে আটকানো, বা ইত্যাদি ইত্যাদি আলোচনা করা। আমরা ওগুলোতে ধমকাম, আমরা ওগুলোতে ভয় তো পাচ্ছি না, উল্টে উল্টে আমাদের প্রত্যয় বাড়ছে। আমরা পরিষ্কার বুঝছি এই কাজ করছে মানে আরও হাঁটু ঠক ঠক করে কাঁপছে তৃণমূল। করুক, আমরা জেতার জন্য লড়ছি। বিজেপি থাকবে না, দিল্লিতে বিকল্প সরকার তৈরি হবে। সেই সরকারে মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলে দিয়েছেন, বিজেপিকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, আমি ইন্ডিয়া জোটে থাকবো না, বলে দিয়েছেন। তো দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই পাল্টিবাজ দিয়ে হয় না। ভাইপোকে বাঁচাতে যে কোনো সময় সাইড কেটে বিজেপির সাথে সেটিং করে নেবে, এখনই করে নিয়ে বসে আছে। তাহলে দিল্লিতে বিকল্প সরকার, বিকল্প নীতির ভিত্তিতে তৈরি হবে। সেই সরকারে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বামপন্থীরা যাতে জিনিসপত্রের দাম কমানোর কথা, 100 দিনের কাজ ফেরানোর কথা, চাকরির কথা, স্কুল কলেজ হাসপাতালের কথা, বার্ধক্য ভাতার কথা, বেকার ভাতার কথা, আরও সমস্ত সরকারি প্রকল্প বেশি বেশি ছড়িয়ে মানুষের কাছে মানুষের সুবিধা পৌঁছে দেওয়ার কথা বেশি বেশি করে নতুন সরকারে বলতে পারে। তার জন্য পার্লামেন্টের লাল ঝান্ডাকে বেশি বেশি করে পাঠানো প্রয়োজন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্রথম কথা বলবো প্রার্থী হিসেবে, আমি শুনছিলাম আস্তে আস্তে আমার আগের বক্তা চন্দ্রনা ঘোষদস্তিদা বলছিলেন এইবারে ওই সবের কোনো গল্প নেই। নির্ভয় একসাথে ভোট দিতে যান, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আমরা আছি, আমাদের পার্টি আছে। আর তারপরে আমি বাম প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করে যাব, ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে, ভোট দিন বাঁচতে। নমস্কার, ভালো থাকবেন।